পর্বের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আজকের এই অনলাইন ইংরেজি ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। যুথিকা পাল, ঊর্ধ্বতন প্রশিক্ষক, এটিআই রহমতপুর, বরিশাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তোমাদের যে বিষয়টি পড়াবো সেটা হলো ইংরেজি 1, এটার বিষয় কোড 15-12। আর এই ক্লাসে আগেই বলেছি তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। আজকে যেটি আমি তোমাদের পড়াবো সেটি হলো সিন কম্প্রিহেনশন, ইউনিট 3, লার্নিং ইংলিশ। দেখো, এটা হলো লেসন অন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। দেখো, সিন কম্প্রিহেনশন তোমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে তোমাদের 20 নাম্বারের প্রশ্ন এসে থাকে। সিন কম্প্রিহেনশন এখান থেকে তোমাদের 20 নাম্বারের প্রশ্ন হয়। একদম প্রথমেই থাকে তোমাদের প্রশ্নের প্রথমেই থাকে সিন কম্প্রিহেনশন, তারপরে থাকে গ্রামার, তারপরে থাকে হচ্ছে কি কম্পোজিশন, তোমার প্যারাগ্রাফ, রিপোর্ট রাইটিং, তারপরে ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, এগুলো থাকে। তো আজকে আমি তোমাদের পড়াবো সিন কম্প্রিহেনশন, এটা কি এবং কেমন, কিভাবে তোমরা অ্যান্সার করবে, এগুলো আমি বিস্তারিত তোমাদেরকে বলবো। তো আজকে যেটা আমি তোমাদের পড়াবো, দেখো, ইউনিট 3, লার্নিং ইংলিশ, লেসন অন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। দেখো, এই যে পার্ট এ, সিন কম্প্রিহেনশন, তোমাদের এরকম থাকবে পরীক্ষাতে, রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড অ্যান্সার কোশ্চেনস 1 থেকে 4, এরকম থাকবে। এই যে প্যাসেজ গুলো থাকবে তোমাদেরকে আগে পড়তে হবে, পড়ে বুঝতে হবে, তারপরে যে অ্যান্সার গুলো থাকবে 1 থেকে 4, 4 ধরনের প্রশ্ন থাকবে, এগুলো পড়ে তোমাদেরকে বুঝতে হবে। এই সিন কম্প্রিহেনশনটা পড়ে বুঝতে হবে, তারপরে এই তোমার যে কোশ্চেন গুলো থাকবে এই কোশ্চেন গুলোর অ্যান্সার তোমাদেরকে করতে হবে। যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে এটার অ্যান্সার তোমরা 20-এ 20ই পেতে পারো। দেখো, তোমাদের যেটা আছে যে এই যে তোমার লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, এখানে যে লেসন অনে যে তোমাদের যে কম্প্রিহেনশনটা আছে সেগুলো আমি একটু তোমাদেরকে বলছি। দেখো, আছে কমিউনিকেটিভ কম্পিটেন্স রিফার্স টু দ্য অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন ডিফারেন্ট সার্কামস্টেন্সেস। দেখো, কমিউনিকেটিভ কম্পিটেন্স মানে যোগাযোগের যে ক্ষমতা বা যোগাযোগ দক্ষতা, রিফার্স টু দ্য অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি, এটা বলতে বোঝায় যে ইন ডিফারেন্ট সার্কামস্টেন্সেস, মানে বিভিন্ন যে ডিফারেন্ট মানে বিভিন্ন, সার্কামস্টেন্সেস হচ্ছে ঘটনা, বিভিন্ন ঘটনায় যে টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি, একটা ভাষা সঠিকভাবে ব্যবহারের যে তোমার ক্ষমতা, সেটাই হলো কি যোগাযোগের দক্ষতা। তাহলে কি হলো যে যোগাযোগ দক্ষতা হলো বিভিন্ন ঘটনাবলিতে কিংবা বিভিন্ন সময়ে যে ভাষা, একটা ভাষায়, দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি, ভাষা সঠিকভাবে ব্যবহারের যে দক্ষতা, সেটাই হলো কি যোগাযোগ দক্ষতা। দেখো, দেয়ার আর 2 ওয়েজ অফ ডেভেলপিং কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো, কোনো একটা যে ইন এ ল্যাঙ্গুয়েজ, তাই না, কোনো একটা যে কোনো ভাষায় যোগাযোগের দক্ষতা, এই যে দেখো কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ, তাহলে যে কোনো ভাষায় যোগাযোগ দক্ষতা উন্নয়ন, এই যে দেখো ডেভেলপিং কমিউনিকেটিভ কম্পিটেন্স, তার মানে হলো যোগাযোগ দক্ষতা উন্নয়নের, দেখো দেয়ার আর 2 ওয়েজ, দুইটি পন্থা রয়েছে। তারপরে দেখো, দ্য ফার্স্ট ইজ অ্যাকুইজিশন, প্রথমটা হলো কি, দুইটা উপায় আছে, প্রথম যে উপায় সেটা হলো অ্যাকুইজিশন, মানে আত্মস্থ করা। দেখো, হুইচ ইজ সিমিলার টু দ্য ওয়ে পিপল ডেভেলপ অ্যাবিলিটি ইন দেয়ার মাদার টাং। দেখো, হুইচ ইজ সিমিলার টু দ্য ওয়ে পিপল ডেভেলপ অ্যাবিলিটি ইন দেয়ার মাদার টাং, মানুষ যেভাবে তাদের তোমার মাতৃভাষায় যেভাবে দক্ষতা অর্জন করে, এই যে অ্যাকুইজিশন, এটাও কি
একই রকম। দেখছো তোমরা যে the first is acquisition which is similar to the way people develop ability in their mother tongue, মানে মানুষ যেভাবে তাদের মাতৃভাষায় দক্ষতা অর্জন করে, এই প্রথমটা হলো সেই অ্যাকুইজিশন, যেটা হলো কি মানুষ যেভাবে তার মাতৃভাষায় দক্ষতা অর্জন করে এটা সেই রকমই। ঠিক আছে, তারপরে দেখো ইট ইজ এ ন্যাচারাল সাবকনশিয়াস প্রসেস, এটা হলো কি একটা কি স্বাভাবিক এবং একটা অবচেতন যে প্রক্রিয়া সেটা, in which users are not usually aware of acquiring a language, যেখানে ব্যবহারকারীরা কি থাকে না, সতর্ক থাকে না যে তারা একটা ভাষা শিখছে। দেখেছো, it is a natural subconscious process in which users are not usually aware of acquiring a language, এটা হলো একটা প্রাকৃতিক অবচেতন হচ্ছে প্রক্রিয়া যেখানে যে ব্যবহারকারীরা সতর্ক থাকে না বা সচেতন থাকে না যে তারা একটা ভাষা শিখছে। যেভাবে দেখো আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে যেভাবে আমরা শিখি, তাই না, আমরা শুধু নিজেদের ভাব বিনিময় করার জন্য কিছু কথা বলি, যেভাবে হলো আমাদের সুবিধা হয় সেইভাবে বলি, তাই না, এটাই হলো কি তোমার অ্যাকুইজিশন। ঠিক আছে, তারপরে দেখো দে আর অ্যাওয়ার, এই যে অনলি অফ দ্য ফ্যাক্ট দ্যাট দে আর ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট, যেটা আমি তোমাকে বললাম যে আমরা শুধু বলি যে আমরা আমাদের মনের ভাবটা কিভাবে প্রকাশ করতে পারি, দে আর অ্যাওয়ার, হ্যাঁ, তারা শুধু সতর্ক থাকে এই ভেবে যে অনলি অফ দ্য ফ্যাক্ট দ্যাট দে আর ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট, তারা যে এই যে ভাষাটা ব্যবহার করছে যোগাযোগের জন্য। তারপর দেখো ইন নন টেকনিক্যাল টার্মস অ্যাকুইজিশন ইজ পিকিং আপ এ ল্যাঙ্গুয়েজ স্পন্টেনিয়াসলি। দেখেছো, ইন নন টেকনিক্যাল টার্মস মানে হচ্ছে আপাতভাবে আমরা এটাকে কি বলতে পারি, অ্যাকুইজিশন ইজ পিকিং আপ এ ল্যাঙ্গুয়েজ, যেটা অ্যাকুইজিশন হলো কি একটা পিকিং আপ মানে কি তোলা, তাই না, তুলে ধরা, যে পিকিং আপ এ ল্যাঙ্গুয়েজ স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে কোনো ভাষাকে কি করা, তুলে ধরা। তারপরে দেখো ইট মে অলসো বি কল্ড ইমপ্লিসিট লার্নিং, এই ধরনের লার্নিং কে ইমপ্লিসিট লার্নিং ও বলা হয়। তারপরে আমরা পরের যে এটা আছে প্যারাটা আছে সেখানে আমরা চলে যাই। দেখো অন দ্য আদার হ্যান্ড, আমরা কিন্তু দুই ধরনের কথা বলেছিলাম, তাই না, দেয়ার আর টু ওয়েজ। তাহলে প্রথমটা আমরা দেখেছি অ্যাকুইজিশন, যেটা আমরা যেভাবে মাতৃভাষা শিখি সেইভাবে এটাকে, যে যদি কোনো কিছু শেখা হয় তাহলে সেটাকে বলে অ্যাকুইজিশন, এটা হলো একটা পন্থা, এটাকে ইমপ্লিসিট লার্নিং ও বলা হয়। এই ভাষা ব্যবহার করার সময় আমরা সচেতন থাকি না, শুধু সচেতন থাকি এই ভেবে যে আমরা এই ভাষাটা ব্যবহার করছি যোগাযোগের জন্য। ঠিক আছে, তাহলে আর আরেকটা যেটা পন্থা আছে সেটা হলো কি অন দ্য আদার হ্যান্ড দ্য সেকেন্ড ওয়ে অফ ডেভেলপিং কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ লার্নিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। দেখেছো, একটা যেটা দ্বিতীয় উপায় সেটা হলো ডেভেলপিং কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ লার্নিং দ্যাট ল্যাঙ্গুয়েজ, কোনো যে যোগাযোগের দক্ষতা উন্নয়নের যে একটা ভাষায় যোগাযোগের দক্ষতা উন্নয়ন করা হয়, যেটা যে কোনো কিছু শিখে সেই ভাষাটাকে শেখার মাধ্যমে। তাহলে দেখো আমরা যে ইংরেজি ভাষাটা শিখি, যেটা আমাদের দ্বিতীয় ভাষা, আমরা কিন্তু এটা কি করি, এটা কিন্তু আমাদের অ্যাকুইজিশন নয়, আমরা কি করি এটা শেখার জন্য শিখি, তাই না, যে এটাই কিন্তু সেকেন্ড ওয়ে। দ্য সেকেন্ড ওয়ে অফ ডেভেলপিং কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ লার্নিং দ্যাট ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষাকে শেখা। তারপরে দেখো ইট রিফার্স টু কনসিয়াস নলেজ অফ এ ল্যাঙ্গুয়েজ, এটা হলো কি যে কনসিয়াস নলেজ, সচেতন একটা জ্ঞান, হ্যাঁ, একটা ভাষার উপরে। নোয়িং দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ ইউজ, আমরা শিখি না যে কিভাবে হচ্ছে ইংরেজি ভাষা শেখা যায়, তারপরে কতগুলো নিয়ম কানুন শিখি না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কতগুলো রুল আছে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের কতগুলো রুল আছে। তাহলে দেখো এই যে নোয়িং দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ ইউজ, যে ভাষা যে ব্যবহার এটাকে জানা, এটা নিয়ম কানুন সম্পর্কে জানা।
being aware of using them, দেখো তাদেরকে এই ল্যাঙ্গুয়েজ, দেম মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তাদেরকে ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা, and being able to talk about them, হ্যাঁ, এবং being able to talk about them, এবং তাদের সম্পর্কে কথা বলা, ঠিক আছে, মানে ওই ল্যাঙ্গুয়েজ ভাষা সম্পর্কে কথা বলা। তারপরে দেখো ইন নন টেকনিক্যাল টার্মস লার্নিং ইজ টু নো কনসিয়াসলি অ্যাবাউট এ ল্যাঙ্গুয়েজ। দেখো এখানে আপাতভাবে এই নন টেকনিক্যাল টার্মস না, এটা লার্নিং ইজ টু নো কনসিয়াসলি অ্যাবাউট এ ল্যাঙ্গুয়েজ, শেখা হচ্ছে কোনো কিছু সচেতনভাবে জানা, হ্যাঁ, একটা ভাষা সম্পর্কে সচেতনভাবে জানা। আর ইট মে বি ডেসক্রাইবড অ্যাজ এক্সপ্লিসিট লার্নিং, এবং এটাকে কি বলা হয়, এটাকে এক্সপ্লিসিট লার্নিংও বলা হয়, যেটা আমরা শেখার মাধ্যমে হচ্ছে শিখি সেটাকে কি বলা হয়, এক্সপ্লিসিট লার্নিং। আর যেটা আমরা মানে মাতৃভাষা শিখি সেটাকে কি বলা হয়, ইমপ্লিসিট লার্নিং। তারপরে দেখো যে লাস্টের যে প্যারাটা আছে তোমার, সেখানে আছে ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট বিলিভ দ্যাট অ্যাকোয়ারিং এ ল্যাঙ্গুয়েজ ইজ মোর সাকসেসফুল অ্যান্ড লঙ্গার লাস্টিং দেন লার্নিং। দেখো তাহলে ভাষা যে বিশেষজ্ঞরা আছেন তারা বিশ্বাস করেন যে একটা ভাষাকে অর্জন করা ইজ মোর সাকসেসফুল অ্যান্ড লঙ্গার লাস্টিং দেন লার্নিং, ভাষা শেখার থেকে বেশি তোমার সফল এবং দীর্ঘস্থায়ী হয়। তার মানে যে ফার্স্ট যেটা আছে সেটাকেই তারা গুরুত্ব দিচ্ছেন, যে অ্যাকোয়ারিং বা অ্যাকুইজিশন বা মাতৃভাষা আমরা যেভাবে শিখি সেই শেখাটাকেই কিন্তু ভাষা বিশেষজ্ঞরা কি করেন, তারা বিশ্বাস করেন যে প্রথম পন্থাটাই দ্বিতীয় পন্থার থেকে বেশি সাকসেসফুল, মানে সফল এবং দীর্ঘস্থায়ী, মানে ভাষা শেখার থেকে ভাষা যে আমরা যদি অ্যাকোয়ার করি সেটাই হলো বেশি সফল এবং দীর্ঘস্থায়ী। দেখো therefore teachers these days encourage learners of a second language to practice and experience the language in different situations where they are involved in communicating with others। তাছাড়া দেখো শিক্ষকরা আজকালকার দিনে যারা শিখছে, হ্যাঁ, তাদেরকে এনকারেজ করে, মানে উৎসাহিত করে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাকে প্র্যাকটিস করা, দ্বিতীয় যে ভাষা আছে সেটাকে কি করা, সেটাকে প্র্যাকটিস অ্যান্ড এক্সপেরিয়েন্স দ্য ল্যাঙ্গুয়েজ ইন ডিফারেন্ট সিচুয়েশন, বিভিন্ন সিচুয়েশনে হোয়ার দে আর ইনভলভড ইন কমিউনিকেটিং উইথ আদার্স, যেখানে তারা বিভিন্ন লোকের সাথে যোগাযোগ রক্ষা করে। তাহলে এই হলো আমাদের কম্প্রিহেনশন, এই হলো আমাদের প্যাসেজ। এটা আমরা পড়ার পরে দেখো কিছু প্রশ্ন আছে যে চুজ দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট ইচ সেন্টেন্স, চুজ দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট ইচ সেন্টেন্স। দেখো এটা তো প্রত্যেকটা 1 মার্ক, তাহলে তোমাদের টোটাল মার্ক হচ্ছে 5। এটাকে কি বলে, এটাকে বলে মাল্টিপল চয়েস, তাই না? দেখো কমিউনিকেটিভ কম্পিটেন্স ক্যান বি গেইনড and developed in 2 ways, হ্যাঁ, তাহলে এটা কি হবে, যে কমিউনিকেটিভ কম্পিটেন্স ক্যান বি, দেখো সবুজ কালি করে দিয়েছি আমি, যেটা সঠিক সেটা হলো ডেভেলপড, আবার এখানেও তোমার অ্যান্সার দেয়া আছে ডেভেলপড, তাহলে ডেভেলপড ইন 2 ways, গেইনড হবে, আর্নড হবে না ডেভেলপড হবে, তাহলে কি হবে ডেভেলপড, হ্যাঁ। তারপরে দেখো পিপুল অ্যাকোয়ারি মাদার টাং কনসিয়াসলি, আনকনসিয়াসলি, সাবকনসিয়াসলি, এটা কিন্তু তোমাদের প্যাসেজে আছে, তাই না? এটা হবে কি অবচেতন, মানে হলো সাবকনসিয়াসলি। এই দেখো তোমাদের কিন্তু সঠিক উত্তরটি দেয়া আছে। তারপর অ্যাকুইজিশন সিগনিফাইজ কি বলেছি তোমাদের, অ্যাকুইজিশন মানে হলো আমরা যেভাবে মাতৃভাষা শিখি, তাহলে অ্যাকুইজিশন সিগনিফাইজ ইমপ্লিসিট, কি হবে ইমপ্লিসিট লার্নিং, আর যেটা আমরা হলো শিখি সেটা হবে এক্সপ্লিসিট। তাহলে নোয়িং এ ল্যাঙ্গুয়েজ বাই রুলস লাস্ট লঙ্গার, শর্টার, মোর momentarily than acquiring a language। তাহলে knowing a language by rules, knowing a language by rules last longer, shorter
আর more momentarily than acquiring a language। তারপরে দেখো আছে teachers suggest that learners should learn language by practicing and communicating with other। এটা কিন্তু তোমাদের একদম লাস্টের যে এটা আছে সেখানেই কিন্তু আছে যে practicing and communicating with other। এটা কিন্তু তোমাদের লাস্টের যে প্যারাটা আছে সেখানেই কিন্তু লেখা আছে যে teachers these days encourage learners of a second language to practice and experience the language with others, তাই না? তারপরে দেখো যেটা থাকে যে ট্রু ফলস, যে if false give the correct information। দেখো এরকম থাকে people develop competence in their mother tongue through a deliberate process। এখন এটা কি people develop competence in their mother tongue through a deliberate process, এটা কি ট্রু না ফলস? দেখেছো এটা কিন্তু ফলস, কারণ কি এটা হবে কি দেখো এই যে এটা হবে ফলস, কারেক্ট হবে অ্যানসার ডেভেলপ কম্পিটেন্স ইন देयर মাদার টাং থ্রু ন্যাচারাল প্রসেস। এটা হলো দেখো ডেলিবারেট আছে, এটা হবে ন্যাচারাল প্রসেস। আর উই আর অ্যাকোয়ারিং ইংলিশ, তাহলে এটা কি হবে? এটা হবে ফলস। দেখো বি হবে ফলস, অ্যানসার হবে উই আর লার্নিং ইংলিশ, কারণ যদি হতো বাংলা তাহলে হতো উই আর অ্যাকোয়ারিং বাংলা, ঠিক আছে? তাহলে এটা হবে উই আর লার্নিং ইংলিশ। তারপরে দেখো আছে কমিউনিকেশন থ্রু লার্নিং ল্যাঙ্গুয়েজ বাই রুলস ইজ এ লং প্রসেস। কমিউনিকেশন থ্রু লার্নিং ল্যাঙ্গুয়েজ বাই রুলস ইজ এ লং প্রসেস, এটা কিন্তু ট্রু, কারণ কোনো কিছু শিখে যেটা হলো এক্সপ্লিসিট এটা কিন্তু আসলে একটা লং প্রসেস, এটা হলো কি ট্রু। তারপর দেখো পিপল লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সাবকনসিয়াসলি, এটা কি হবে? পিপল লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সাবকনসিয়াসলি, এইটা তো অবশ্যই ফলস হবে তাই না? কারণ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি আমরা আমাদের যেটা মাদার টাং সেটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের ইংলিশ হিন্দি যে অন্য যে ভাষাগুলো আছে সেগুলো, তাহলে এটা তো সাবকনসিয়াসলি হয় না। তাহলে এটা হবে কি? এটা হবে দেখো কারেক্ট হবে পিপল লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কনসিয়াসলি, এটা হবে যেটা সাবকনসিয়াসলি আছে এটা হবে না, এটা হবে কনসিয়াসলি। হ্যাঁ, তারপরে দেখো আছে লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ মোর ইফেক্টিভ দ্যান অ্যাকোয়ারিং ইট, এইটা কি হবে বলো তো সবাই? এটা কিন্তু হবে ফলস, কারণ তোমাদের দেখো এই প্যারাটায় আছে এখানে কিন্তু লেখা আছে লার্নিং ল্যাঙ্গুয়েজ ইজ মোর ইফেক্টিভ দ্যান অ্যাকোয়ারিং ইট, কিন্তু দেখো এই প্যারাটায় কিন্তু আছে যে language specialists believe that acquiring a language is more successful and longer lasting than learning, তাই না? এই যে দেখো এই লাইনটাতেই কিন্তু আছে যে তোমরা যদি প্যাসেজটা পড়ে বুঝতে পারো তাহলে কিন্তু এটা এগুলো অ্যানসার করা অনেক তোমাদের জন্য সহজ হবে। তাহলে দেখো এই যে এটা কি হবে? তাহলে এটা ফলস, তাহলে কি হবে? acquiring a language is more effective than, এই দেখো acquiring a language is more effective than learning, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর আমরা চলে যাই দেখো fill in the gaps with the correct form of words, add any preposition if necessary। তারপর দেখো এই যে to be competence, তারপর ড্যাশ দেয়া আছে ল্যাঙ্গুয়েজ, তারপরে দেখো তাহলে টু বির পরে কি বসে? কম্পিটেন্ট, কম্পিটেন্স কিন্তু হয় না, টু বি কম্পিটেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ one has to use it in different situation, তাহলে হবে কম্পিটেন্ট ইন, কম্পিটেন্স দেয়া আছে হবে কম্পিটেন্ট ইন। তারপরে দেখো there is an element of spontaneous the acquisition of a language, তারপরে কি হবে এটা? তাহলে there is an element of spontaneity in the acquisition of a language, there is an element of spontaneity in the acquisition of a
ল্যাঙ্গুয়েজ। তারপরে কি হবে, অ্যাকোয়ারিং এ ল্যাঙ্গুয়েজ আছে বিলিভ, হ্যাঁ, টু বি মোর লাস্টিং দেন লার্নিং ইট। এটা হবে কি, এটা হবে ইজ বিলিভড। অ্যাকোয়ারিং এ ল্যাঙ্গুয়েজ ইজ বিলিভড টু বি মোর লাস্টিং দেন লার্নিং ইট। তারপরে আছে দেখো, বাই বিং কনসিয়াসলি এ ল্যাঙ্গুয়েজ অন ক্যান ডেভেলপ হিজ এক্সপ্লিসিট লার্নিং। তাহলে বাই বিং, দেখো বাই বিং কনসিয়াস অ্যাবাউট এ ল্যাঙ্গুয়েজ অন ক্যান ডেভেলপ হিজ এক্সপ্লিসিট লার্নিং। তাহলে বাই বিং কনসিয়াসলি আছে, এটাতে হবে কি, বাই বিং কনসিয়াস অ্যাবাউট এ ল্যাঙ্গুয়েজ অন ক্যান ডেভেলপ হিজ এক্সপ্লিসিট লার্নিং। তারপরে আছে দেখো, কমিউনিকেটিভ কম্পিটেন্স ক্যান বি ডেভেলপ, এটা কি হবে, ক্যান বি ডেভেলপড, হ্যাঁ, ডেভেলপড ইন টু ওয়েজ। এখানে ডেভেলপ আছে, এর সাথে একটা ইডি যোগ হবে, ইন টু ওয়েজ। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে 4 নম্বরে যেটা আছে, মেক এ লিস্ট অফ 5 পয়েন্টস অ্যাবাউট দ্য ওয়েজ অফ ডেভেলপিং কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ। Make a list of 5 points about the ways of developing communicative competence in a language. তার মানে তোমাকে বলেছে যে কোনো একটা ভাষায় যে তুমি যোগাযোগ যে দক্ষতা অর্জন করবে, উন্নয়ন করবে, সেটার উপায় সম্পর্কে তোমাকে কি বলতে বলছে, 5টা পয়েন্ট লিখতে বলেছে। তাহলে 5 points about the ways of developing communicative competence in a language are as follows. এটা হলো কি, দেখো acquiring the language, অবশ্যই সেটাকে acquire করতে হবে। তারপর using mother tongue subconsciously, তারপরে learning the second language, তারপরে conscious knowledge of that language, তারপরে practicing and communicating with others। তাহলে এই হলো তোমার অ্যাবাউট দ্য ওয়েজ অফ ডেভেলপিং কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ। একবার হলো তোমার অ্যাকোয়ারিং দ্য ল্যাঙ্গুয়েজ সম্পর্কে 2টা সেন্টেন্স, লার্নিং সম্পর্কে 2টা সেন্টেন্স, তারপরে হচ্ছে কি প্র্যাকটিসিং এন্ড কমিউনিকেটিং উইথ আদার্স। তাহলে অ্যাকোয়ারিং দ্য ল্যাঙ্গুয়েজ ইউজিং মাদার টাং সাবকনসিয়াসলি, লার্নিং দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কনসিয়াস নলেজ অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ, আর প্র্যাকটিসিং এন্ড কমিউনিকেটিং উইথ আদার্স। এই হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো তোমাদের 4টা প্রশ্ন। তো তোমাদের যেটা থাকে যে 4 নম্বরে সাধারণত 4টা কোশ্চেন থাকে, যে তোমাদের প্যাসেজ সম্পর্কে 4টা হয়তো কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে করতে হতে পারে। তো আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।